উপরে হাত তোলা হয়েছে, এটা কিভাবে, কোন কোন সভ্য দেশে এই জিনিসটা হয়, কোথায় হয়? আমরা আসলে দেখতে চাই যে এর শেষ কোথায়। রাষ্ট্রে যেই আসলে বসুক, চেয়ারে যেই বসুক, গদিতে যেই বসুক, আমরা রাষ্ট্রের কাছে, সেই এন্টিটিটার কাছে আমরা আসলে বিচার চাই। এই সরকারকে আমরা দেখেছি, এর উপর আস্থা আমরা করতে পারছি না। এই সরকার যা আমাদেরকে দিয়েছে এর উপর আমরা আস্থা করতে পারছি না। সাধারণ কোনো মানুষের উপরেই পুলিশের হাত তোলার অধিকার নাই, তার উপরে শিক্ষকদের উপর তোলা হয়েছে। এটা তো একেবারেই আনএক্সেপ্টেবল, এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। সুতরাং এখন পর্যন্ত যারা আসলে কণ্ঠ তোলেনি তাদেরকে বের হয়ে আসতে হবে, এটাই আমার কথা। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে শিক্ষকরা কোথায় গিয়েছেন, শিক্ষকরা কি নিয়ে গেছেন, তাদের সন্তানদেরকে বাঁচাতে গিয়েছিলেন। পুলিশের হাত থেকে পুলিশ যেভাবে গ্রেফতার করছে, সেখান থেকে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসতে গেছেন, সেখানে স্টুডেন্টদের ওপরে, শিক্ষকের ওপরে হাত তোলা হয়েছে। এটা কিভাবে, কোন সভ্য দেশে এই জিনিসটা হয়, কোথায় হয়? আমরা নিজেদেরকে কত রকমের দাবি করে থাকি, তাই না? আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের অনেক উন্নয়ন হয়ে যাচ্ছে, আমরা ইকোনমিক্যালি খুব স্টেবল হয়ে যাচ্ছি, কত রকমের কথা আমাদেরকে খাওয়ানো হয়, কিন্তু আমাদের চোখের সামনে সব কিছু। সুতরাং যদি এখন নিজেদের বুদ্ধি থাকে, সেই বুদ্ধি দিয়ে আমাদেরকে বুঝতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং সেই অনুযায়ী অ্যাক্ট করতে হবে। বললাম না যে নিজের মানুষ হিসেবে আপনি নিজের কাছে কি উত্তর দেবেন, কি জবাব দেবেন, আপনার সন্তানের কাছে, আপনার ভাই বোন, তাদের কাছে কি জবাব দেবেন, সেইটা কথা ভেবে রাস্তায় নেমে আসে। যে ধরনের প্রচেষ্টা করা হচ্ছে সেগুলোও কিন্তু আসলে তারা চেষ্টা করছে পাশ কাটিয়ে যেতে। সুতরাং হ্যাঁ, এখন এখান থেকে যাওয়া হবে এবং ছাত্ররা, আমরা শুনতে পেয়েছি তারা 36 ঘন্টা ধরে সেখানে অনশনে আছে এবং এরপরে আমরা আসলে দেখতে চাই যে এর শেষ কোথায়। আমরা সেখান থেকে ছাত্রদেরকে বের করে নিয়ে আসার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং আশা করছি বের করে নিয়ে আসবো। আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে ভাই, আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক সংবাদগুলো প্রচার করবেন, কারণ আমরা জানি কতখানি কাভার করা হচ্ছে, কতখানি এয়ার করা হচ্ছে। সুতরাং আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন, আমাদের দায়িত্ব আমরা পালন করবো। আমরা আসলে সবই জানি যে আমাদের এখানে যাই হয় সবাই আসলে হাতের পুতুল, ঠিক আছে? এখন যা করা হচ্ছে এবং সবসময় আমরা সারা জীবনই দেখে এসেছি, আমরা যতদিন আমরা বেঁচে আছি আমরা দেখে এসেছি যে সঠিক বিচারটাকে পাশ কাটিয়ে যাবার একটা টেন্ডেন্সি কিন্তু আছে। সুতরাং সেটাও এখনও হয়তো সেটাই চেষ্টা করা হবে, কিন্তু ওই যে একটাই কথা, আপনারা ফোকাস হারাতে পারবো না আমরা, ঠিক আছে? আমরা কি চাই সেটা নিয়ে আমাদের দাবিগুলো জোর করে বলা এবং আলটিমেটলি হয়তো কোনো এক সময় সুশাসন আসবে। রাষ্ট্রে যেই আসলে বসুক, চেয়ারে যেই বসুক, গদিতে যেই বসুক, আমরা রাষ্ট্রের কাছে, সেই এন্টিটিটার কাছে আমরা আসলে বিচার চাইব। সুতরাং আমাদের বিচারের দাবিটা কিন্তু তার কাছে, এবং সেটা এই সরকার থাকুক, নতুন সরকার থাকুক, এই সরকারকে আমরা দেখেছি এর উপর আস্থা আমরা করতে পারছি না। এই সরকার যা আমাদেরকে দিয়েছে এর উপর আমরা আস্থা করতে পারছি না। একে আমরা অপসারণ করে নতুন যদি কোনো নেতৃত্ব আসে, আমরা সেই নেতৃত্বও চাই এবং আমরা চাই যে এই যা বিচার হচ্ছে, এটা সর্বোচ্চ আদালত যদি সেভাবে কোনো আসলে করে, সেটা চাই। কিন্তু আমরা বিচার চাই। আমরা এই প্রশাসক যারা এখানে করছে, যারা আমাদের শোষক, যে শোষক আসলে আছে, এদের কাছে আমরা চাই না, কিন্তু আমরা চাই যে তাদের অপসারণ এবং সঠিক নেতৃত্বের আন্ডারে। আমাদের কথা হচ্ছে যে দেখে, আমাদের ইমিডিয়েট যেটা সমস্যা সেটা আমাদেরকে প্রথমে সেটার সিদ্ধান্ত, সেটার একটা সমাধানে আসতে হবে। আমরা তারপরে যেটা সমস্যা তাকে আমরা নেতৃত্ব বসাবো, সেটা কিন্তু পরবর্তী চিন্তা। আপনারা এ ধরনের প্রশ্ন করবেন না যখন কেউ ইন্টারভিউ দিচ্ছে। আমি এটারও প্রতিবাদ জানালাম, যে ধরনের প্রশ্ন করবেন। আপনারা সবাই জানেন আমাদের আন্দোলনটা এখন যে সমস্যা হচ্ছে, এই মুহূর্তে যেই দাবিটা সেটার উপরে ফোকাস করেন।